মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চা না খেয়ে যাবেন না। ফান করলাম, চা খেতে হবে না, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করলেই চলবে। তো চলুন আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নানান ধরনের ডেটা আমাদের সামনে চলে আসে। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডেটা পেজ ওপেন করা। এই ডেটা পেজটাকে আমরা নিচের দিকে সাধারণত স্ক্রল করে করে দেখে নেই। অনেক সময় ডেটার লিস্ট অনেক বেশি লম্বা হয়ে গেলে এভাবে স্ক্রল করে দেখতে অনেক সময় দরকার আছে এবং ঝামেলার মনে হয়। তো সেখানে যদি আমরা স্ক্রল বার একটা যুক্ত করে নিই তাহলে কেমন হবে? স্ক্রল বারে ক্লিক করে পেজটাকে বারবার আপ ডাউন করে নিচের দিকে না নামিয়ে আমরা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সবগুলো তথ্য একসাথে দেখতে পাচ্ছি। তো এই স্ক্রল বারটাকে আমরা যোগ করব কিভাবে? এটা আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে। তো চলুন এটাকে দেখে নেওয়া যাক। খুব সহজ এবং খুব দ্রুততার সাথে এটাকে আমরা করতে পারবো। তো এটা করে নেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের এই সিরিয়ালটাকে আমরা কপি করে নেব, Ctrl+C, এবং আরেকটা শিটে আমরা এটাকে Ctrl+V নিয়ে আসছি, সেটাতে পেস্ট করে নিতে হবে। এরপর আমরা 10টা, যেহেতু আমরা নিচের দিকে কতটুকু এরিয়া পর্যন্ত দেখতে চাই, আমরা যদি এতটুকু এরিয়া দেখতে চাই সেক্ষেত্রে আমাকে এতটুকু এরিয়া সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এরিয়া সিলেক্ট করে নিচ্ছি, মাত্র নিচের দিকে 10টা নেব। আমি 10টা সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা বর্ডার করে নেব, এটাকে বর্ডার করে নিলাম। এরপর পাশে আমাদেরকে একটি স্ক্রল বার যোগ করতে হবে। সেই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ডেভেলপার, এখান থেকে ইনসার্ট স্ক্রল বার। এরপর স্ক্রল বারটাকে আমরা ঠিক এই জায়গা থেকে নিচের দিকে নামিয়ে এটাকে ড্রাগ করে এই পর্যন্ত ড্রাগ করে নেব। স্ক্রল বার যোগ হয়ে গেছে। স্ক্রল বার যোগ হয়ে যাওয়ার পর এটাকে আমরা ছোট করে দিই, এই কলামটাকে একটু ছোট করে নেব। কলামের কালারটাকে চেঞ্জ করে নেব। কলামটাকে সিলেক্ট করে নেওয়ার পর হোম থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো স্ক্রল বারটাকে আমরা নিচের দিকে নামালে আপাতত কোনো কিছু দেখাবে না, কোনো কিছু শো করবে না, কারণ এখান থেকে এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি। তো স্ক্রল বারে আমরা রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করব। এই ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটা আসবে সেখানে কারেন্ট ভ্যালু এখানে আমরা লিখে দেবো 1, ম্যাক্সিমাম ভ্যালু এখানে থাকবে 1, ম্যাক্সিমাম ভ্যালু 1 এবং মিনিমাম ভ্যালু 1, কারেন্ট ভ্যালু 1, মিনিমাম ভ্যালু 1, আর ম্যাক্সিমাম ভ্যালু কত থাকবে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা খেয়াল করব। এটা বিশেষ করে মনে রাখতে হবে যে আসলে ম্যাক্সিমাম ভ্যালুটা কীরকম হবে। যেমন আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছি, তাহলে এখানে 1, 2, 3, 4, 5 এভাবে ঠিক 10 পর্যন্ত আসবে। আর মূলত শেষের দিকে কতগুলো আসবে, শেষের দিকে যেমন এখানে আসবে 61, 61 এবং তারপরে এখানে চলে আসবে 70, অর্থাৎ আমাদের এখানে ডেটা শিটটাতে 70টা পর্যন্ত ডেটা আছে। 70টা পর্যন্ত ডেটা থাকার কারণে প্রথমেরটাতে আসবে, এখানে আসবে 61 এবং শেষেরটাতে 70। আর এটা এই জন্য আমরা এখানে করে দিচ্ছি 61 ম্যাক্সিমাম ভ্যালু, এবং এটা আমাদের দরকার নেই, এটা যা আছে তাই থাকবে। এবং পেজ চেঞ্জ এখানে 10ই থাকবে। এবং সেল লিঙ্ক এখানে একটা বিষয় আছে, সেল লিঙ্কে ওকে করে দেওয়ার পূর্বে আমাদেরকে সেল লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যে কোনো একটা সেলে ক্লিক করব, ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করবো, তাহলে এখানে 1 আসছে, কারণ আমরা এখানে একবারই ক্লিক করে রাখছি। তো এখন এখানে যদি 1টাকে পরিবর্তন করতে চাই, অথবা 1টা পরিবর্তন হবে কেমন করে, যেমন এখানে ক্লিক করা আছে একবার, আমরা এখানে যতবার ক্লিক করব ততবার নিচের দিকে এটা পরিবর্তন হতে থাকবে, এটা নিচের দিকে নামবে স্ক্রলটা, আর এখানে পরিবর্তন হতে থাকবে। তো এটা হচ্ছে এটাকে ডাটাগুলোকে কাউন্ট করতেছে, আমরা এটাকে কাউন্ট করাবো এভাবে। তো চলুন আরেকবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই শিটটাকে আমরা মূলত এখানে অ্যাড করাবো। তো প্রথমে এই স্ক্রল বারের রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর হচ্ছে ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করব। এই ডায়লগ বক্সটা থেকে আমাদেরকে সেল লিঙ্ক চেঞ্জ করতে হবে। এই সেল লিঙ্ক এখানে এটাকে উঠাই দিয়ে আমরা শিটে যাব। শিটে ক্লিক করার পর এই শিটের যে কোনো এক জায়গায় যে কোনো একটা সেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করব। অর্থাৎ এই শিটে এখন যদি আমি এটা স্ক্রল বারটাকে নিচের দিকে নামাই, যেমন এখানে 18 দেওয়া আছে, আমরা নিচের দিকে নামাচ্ছি, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমরা আগের শিটটাতে যদি দেখি তাহলে এখানে পরিবর্তন হচ্ছে। আমরা ওখানে ক্লিক করতেছি কিন্তু পরিবর্তনটা হচ্ছে এই শিটটাতে। তো এখন আমাদেরকে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। আমরা এখন একটা ফর্মুলা প্রয়োগ করব শিট 1-এ, এটার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা মুছে ফেলি এবং প্রোডাক্টের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে লিখব ইকুয়াল, এরপর লিখব অফসেট ফার্স্ট ব্র্যাকেট, এরপর এখানে বলছে রেফারেন্স। অফসেট লেখার পর রেফারেন্স, আমরা রেফারেন্স দিয়ে দিচ্ছি প্রোডাক্ট আইডি, রেফারেন্স প্রোডাক্ট আইডি। এই ফর্মুলাটা উপরের দিকে চলে আসছে।
ফর্মুলাটা উপরের দিকে চলে আসলো। আমরা এই প্রোডাক্টটা দিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা সবার শেষে ক্লিক করে এখানে ক্লিক করে নিচ্ছি। এরপর হচ্ছে কমা ব্যবহার করার পর রেফারেন্স এটি রোজ, আমরা রেফারেন্স এটি ক্লিক করে নিলাম। এরপর হচ্ছে রোজ হচ্ছে আমরা যে এখানে ক্লিক করে রাখছিলাম কাউন্ট যেখানে হচ্ছিল সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা লক করে নেব। এটাকে লক করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে F4 প্রেস করতে হবে। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে F4 প্রেস করব। এরপর আমরা এখানে কমা লিখে 0, এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে 28 চলে আসছে, 28 নাম্বার সিরিয়াল চলে আসছে। এটাকে আমরা ড্র্যাগ করে এই দিকে নিয়ে আসি। এখন 28 নাম্বারের সিরিয়ালটা চলে আসছে, এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাবো, বাকিগুলো চলে আসছে। তো এই স্ক্রল বারটাকে প্রথমে উপরের দিকে দেখে নিই। উপরের দিকে 1 কিবোর্ড চলে আসছে এবং 10 নম্বর সিরিয়ালটা আসছে SSD। তো এখন আমরা স্ক্রল বারটাকে যতবার নিচের দিকে নামাতে থাকবো ততবার এটা নিচের দিকে নামতেই থাকবে। আমরা সবার শেষের দিকে দেখে নিতে চাই যে শেষের দিকে মূলত কতগুলো আছে, 70 পর্যন্ত। বলছিলাম যে এখানে 61 এবং 70, এটা মনে রাখতে হবে। তো এইভাবেই মূলত আমরা তৈরি করব মাইক্রোসফট এক্সেলে এভাবেই স্ক্রল বার যুক্ত করা যায়।